দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ নিচ্ছে আদালত, এই বিষয়ে বিস্তারিত আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। সাজিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে যে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, সেখানে মাহমুদুর রহমান তিনি সাক্ষী দিচ্ছেন। 11:23 দিকে তিনি তার সাক্ষ্য গ্রহণ শুরু করেন এবং তাকে প্রসিকিউশনের পক্ষ থেকে স্টার উইটনেস বলা হচ্ছে। তিনি তার তালিকা কিন্তু প্রথমেই ছিল, কিন্তু গত 14 দিনে যে 45 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে সেখানে বিভিন্ন সময় এই তালিকাটি ভাঙা হয়েছে, অর্থাৎ যখন যাকে মনে হয়েছে সেভাবেই নিয়ে আসা হয়েছে। তিনি তার সাক্ষ্যে যেই কথাগুলো বলেছেন আমি আপনার মাধ্যমে দর্শককে সেগুলো জানাতে চাই। শুরুতেই তিনি যখন সাক্ষ্য গ্রহণ শুরু করেন তখন চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার তিনি তাকে জিজ্ঞাসা করেন যে কেমন আছেন, এবং তিনি বলেন যে ভালো আছি। তারপরে তিনি তার পরিচয় দেন। এখানে তিনি তার পরিচয় দিয়েছেন একজন লেখক, ইতিহাস গবেষক এবং আমার দেশ পত্রিকার সম্পাদক হিসেবে। তিনি যেটি প্রথমে শুরু করেছেন যে এই মহান জুলাই বিপ্লবে দেশের ইতিহাসকে একটি নিকৃষ্টতম ফ্যাসিবাদের শাসনের যে পতন, সেখানে তিনি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করেন তার দরবারে। এটির মাধ্যমেই তিনি তার সাক্ষ্য শুরু করেন এবং তিনি বলেছেন যে সাংবাদিক, লেখক এবং ইতিহাস গবেষক হিসেবে এই যে ফ্যাসিবাদের উত্থান, এই ফ্যাসিবাদের বিকাশ এবং পতন তিনি প্রত্যক্ষ করেছেন এবং বিগত 17 বছরে তিনি পরবর্তী প্রজন্মের জন্য একটি বই তিনি লিখেছেন এবং এগুলো তিনি লিপিবদ্ধ করছেন। তিনি বলছেন যে এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল 2008 সালে এবং তখন এই ফ্যাসিবাদের একটি মেটিকুলাস পুলিশের মাধ্যমে এটি হয়েছিল, যেই প্রক্রিয়ায় বাংলাদেশের সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য রাজনীতিবিদদের সঙ্গে একটি বিদেশি রাষ্ট্রের শক্তি জড়িত ছিল। এখানে বিদেশি রাষ্ট্র বলতে তিনি আসলে ভারতকে বলেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি যখন 2008 সালে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন জেনারেল মঈন ইউ আহমেদ তখনকার সেনাপ্রধান, তার সাথে তার একটি চুক্তি হয়েছিল, যে চুক্তিটি হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তাকে বিজয়ী করা, অর্থাৎ 2008-এর যে ডিসেম্বরে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকে আওয়ামী লীগকে বিজয়ী করা এবং সাবেক প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করা। এই চুক্তি কেন করা হয়েছিল তিনি তার একটি বইয়ে প্রণব মুখার্জি সেটি উল্লেখ করেছেন, যে সেই বইয়ের উদ্ধৃতি দিয়ে তিনি এখানে বলেছেন যে দ্য কোয়ালিশন ইয়ার্স, এই বইতে তিনি এই কথাগুলো উল্লেখ করেছেন প্রণব মুখার্জি। সেটির উদ্ধৃতি দিয়েই মাহমুদুর রহমান তিনি বলেছেন যে তিনি ট্রাইব্যুনালকে জানান যে তখন জেনারেল মঈন আহমেদ তার যাতে চাকরির নিরাপত্তা থাকে, তার সেফ এক্সিট এবং একই সাথে তার যে আর্থিক নিরাপত্তা সেটি যেন হয়। এবং পরবর্তীতে এই যে নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগের ভূমিধস বিজয় হয়েছিল, সেখানে তিনি ডিজিএফআইয়ের কথা উল্লেখ করেছেন। ডিজিএফআইয়ের কর্মকর্তা তারা ভোট কারচুপি করেছে এবং একই সাথে বিএনপিকে এই যে 2 ভাগে ভাগ করা, তিনি বলেছেন যে বিএনপিকে একটি প্যারালাল বিএনপি তৈরি করা হয়েছিল, অর্থাৎ সাইফুর রহমানকে প্রধান করে এবং মহাসচিব করা হয়েছিল অবসরপ্রাপ্ত মেজর হাফিজ তাকে, এবং এর পেছনে কলকাঠি নেড়েছেন আব্দুল মান্নান ভূঁইয়া, তিনি সেই কথা উল্লেখ করেছেন। এবং একই সাথে তিনি বলেছেন যে বিএনপিকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল এবং ভোটে কারচুপি করেছিল ডিজিএফআইয়ের তখনকার লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, তার কথা তিনি উল্লেখ করেছেন। এরপরে তিনি বলেছেন যে 2009 সালে অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই 2009 সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে এবং এই বিডিআর বিদ্রোহের ঘটনার সময় কিভাবে সাবেক এমপি এবং শেখ পরিবারের একজন সদস্য ফজলেনুর তাপস তিনি জড়িত ছিলেন এবং একই সাথে আওয়ামী লীগের অন্যান্য যারা নেতা তারাও যুক্ত ছিলেন এবং এখানে ইচ্ছাকৃতভাবে ভারতের পরিকল্পনা অনুযায়ী এই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটানো হয়েছিল। 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা তারা নিহত হয়েছিলেন এই ঘটনায়, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়, তাদের পরিবারের উপরে নির্যাতন করা হয়। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে ফজলেনুর তাপস যে জড়িত ছিলেন সেটি প্রমাণ থাকা সত্ত্বেও তাকে কখনো বিচারের মুখোমুখি করা হয়নি। এবং একই সাথে তিনি আরেকটি বলেছেন যে সেনাবাহিনীর প্রতি তার একটা বিদ্বেষ শুরু থেকেই ছিল এবং এই শুরুটা হয়েছিল বাকশালের যে পতন হয়েছিল তারপর থেকেই, তখন থেকেই সাবেক প্রধানমন্ত্রী তার সেনাবাহিনীর প্রতি একটা বিদ্বেষ ছিল সেটি তিনি উল্লেখ করেছেন। এবং ভারতের হাই কমিশনার যেটি 1993 সালের কথা তিনি উল্লেখ করছেন, যে তার একটি বই দ্য জামদানি রেভলিউশন, এই বইতে তিনি উল্লেখ করেছিলেন যে তখন শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, এবং সে সময় যখন বিদায় সাক্ষাৎ করতে যান তখন তিনি বলেছিলেন যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে সহিংসতার ঘটনা ঘটছে সেটি
এই যে সেনাবাহিনীর তাদের উস্কানিতেই হচ্ছে এই বিষয়গুলো যেন তারা বলে, এবং ভারত এখানে প্রশিক্ষণ ছাড়া অন্য প্রশিক্ষণ এবং অন্যান্য কোনো সহযোগিতা দিচ্ছে না সেই বিষয়টিও তিনি এখানে উল্লেখ করেছেন, এবং বলেছেন যে ভারতের হাই কমিশনার কৃষ্ণান শ্রীনিবাসন তার কথা উল্লেখ করে যে তিনি যে বইটি লিখেছিলেন সেখানে তিনি এটা উল্লেখ করেছিলেন যে একজন বিরোধী দলীয় নেত্রী, বাংলাদেশের নেত্রী যিনি দেশ বিরোধী যে কথাবার্তাগুলো বলছেন, তখন তিনি শেখ হাসিনাকে বলেছিলেন যে এটি কেউ বিশ্বাস করবে কিনা। তো সেই প্রসঙ্গ পর্যন্ত এখন পর্যন্ত এসেছে। এগুলো আসলে তিনি বলছেন যে কিভাবে ফ্যাসিবাদের শুরুটা হয়েছিল, কিভাবে বিকাশ হয়েছে, এবং পরবর্তীতে এই পর্যায়ক্রমে তিনি হয়তো জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই প্রসঙ্গতেও তিনি আসবেন।